So hey guys, I hope you all are doing really well. This is me Onin এবং আজকে আমি আপনাদের জন্য একটা ডিফারেন্ট টাইপ অফ ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো পিসির কেসিং নিয়ে। আপনারা যারা কম বেশি গেমিং পিসি অথবা নরমাল একটু পিসি বিল্ড করতে চান তারা সচরাচর আপনার কেসিং নিয়ে একটা সমস্যায় ভুগেন যে কোন কেসিংটা নিব, কোন কেসিংটা আমাদের জন্য ভালো হবে, কোন কেসিংটা নিলে আমরা আমাদের মন মতো আপগ্রেড করতে পারবো, এছাড়াও আরও অনেক ফিচার্স থাকে। সো আজকে আমি আপনাদের সাথে এমন একটা কেসিং নিয়ে কথা বলবো যেটা আপনার একটু বাজেট ফ্রেন্ডলি এবং যার মধ্যে আপনার অনেক ফ্যাসিলিটিস থাকবে। আপনি যদি এটা মিড লেভেল অথবা বিগিনার্স গেমার পিসি বিল্ড করতে চান অথবা নর্মাল কোনো পিসি বিল্ড করতে চান তো আপনার জন্য এই কেসিংটা হবে বেস্ট চয়েস। এই কেসিংটা কেন বেস্ট চয়েস হবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আজকে আমি যে কেসিংটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোয়েশিয়ার স্পেক ডেল্টার RGB হাই পারফরমেন্স কেসিং। আপনারা যদি পিসি নিয়ে হালকা রিসার্চ করে থাকেন তাহলে অবশ্যই এই কেসিংটির নাম শুনে থেকেছেন। এই কেসিংটি অলমোস্ট আজকের ডেট থেকে 8 থেকে 9 মাস আগে রিলিজ পেয়েছে এবং ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই কেসিংটি। সো আজকে আমি আপনাদেরকে এই কেসিংটির আউটলুকস এবং এর ভিতরে ইনসাইডও আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে বলে নিই, আপনারা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও যদি আমরা আপলোড দিই সবার আগে আপনি সেটা আপডেট পাবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সো এখন চলে যাচ্ছে সরাসরি কেসিংয়ে। সো কেসিংটির প্রথমে যদি আপনি দেখেন তো এখানে আপনার দুইটা ভেন্টিলেশন আছে, একটা নিচে এবং একটা উপরে। এই দুটো হচ্ছে আপনার ভেন্টিলেশন প্যানেল, যেখান থেকে আপনি ইজিলি আপনার কুলিংটা এখান থেকে কাজ করতে পারবে। সো প্রথমে যদি আমরা এই কেসিংটা দেখি, কেসিংটার সামনে তেমন কিছু নেই এই দুইটি ভেন্টিলেশন বাদে, কিন্তু ঠিক তার উপরে এখানে আছে একটি পাওয়ার বাটন এবং তার পাশে দুইটা ইউএসবি স্লট এবং এই পিসিতে একটা অ্যাডভান্স পোর্ট দেওয়া আছে, সেটা হচ্ছে আপনার এখানে অডিও এবং সেই সাথে আপনার হেডফোন জ্যাক আপনি একই সাথে পাচ্ছেন। অন্যান্য আপনার কেসিংয়ে হয়তো দুইটা সেপারেটেড থাকে, বাট এখনকার যে কেসিংগুলো আসছে নতুন সেখানে অ্যাডভান্স ফিচারটা ইউজ করা হয়েছে, যেখানে আপনি আপনার অডিও এবং আপনার হেডফোন জ্যাক সেমভাবে ইউজ করতে পারবেন। এবং ঠিক তার পাশে একটি বাটন আছে, এটা হচ্ছে রিস্টার্ট বাটন। আপনি যদি আপনার পিসিকে রিস্টার্ট করতে চান আপনি সরাসরি এই বাটনটি চাপ দিয়ে রিস্টার্ট করতে পারবেন। সো এটা তো গেল উপরে, এছাড়া উপরে আর কোনো বাটনস নেই, পরে এই 5টা ফিচার্সই দেওয়া আছে। সো এটা তো গেল উপরের পার্ট, এখানে গেল আপনার উপরের ফিচার্সগুলো। এবং এই কেসিংয়ে আপনার ইনাফ ভেন্টিলেশনের ওয়ে আছে। সেটা কিভাবে? প্রথমেই দেখুন এখানে যে জালিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রিমুভেবল। এটা যদি আপনি এখানে একটু পুশ করেন তাহলে দেখবেন এই জালিটা আলগা বের হয়ে আসছে। এটা অনেক ফাইন ম্যাটেরিয়াল দিয়ে বানানো এবং এই জালিটা অনেক মজবুত এবং সেই সাথে এখানে চারপাশে ম্যাগনেট স্ট্রিপ দেওয়া আছে। এর মানে যখনই আপনি এটাকে এখানে দিবেন এটা এর সাথে লেগে যাবে, এভাবে সাথে সাথে দিলে এটা এর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। সো দেখতেই পাচ্ছেন এটা যখন আপনি ওপেন করে ফেলবেন বা খোলা রাখবেন আপনার ক্লিনিংয়ের জন্য সুবিধা হবে এবং এখানে ইনাফ ভেন্টিলেশন রয়েছে এখানে। তো এটা এখন আপাতত আমি লাগিয়ে দিচ্ছি। তো এটা গেল আপনার সামনের পার্ট এবং এটা গেল আপনার উপরের পার্টটা। এবং দেখা যাক এখন পিছনে কি আছে। তো এটা হচ্ছে কেসিংয়ের পিছনের পার্ট। সো পিছনের পার্টে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো স্লট দেওয়া আছে এবং দ্য বেস্ট পার্ট হচ্ছে অনেকগুলো কেসিংয়ে আপনার এখানে যে স্লটগুলো আছে সেটা একবারে ওপেন করতে হয়, বাট এখানে সেটা এরকম না। এখানে চাইলে আপনি ইন্ডিভিজুয়াল আপনি যে স্লটটা আছে যদি আপনি ফর এক্সাম্পল এই 3 নাম্বার স্লটটা ওপেন করতে চান, এখানে দুইটা স্ক্রু দেওয়া আছে, এই যে ছোট দুইটা স্ক্রু দেখতে পাচ্ছেন, এই দুইটা স্ক্রু যদি আপনি আনস্ক্রু করেন তাহলে এখানে এই 3 নাম্বার ড্রাইভটা খুলতে পারবেন। হয়তো কখনো কখনো আপনার এই 5 নাম্বার ড্রাইভটা দরকার অথবা 1 নাম্বার ড্রাইভটা দরকার। তো যখন আপনার যে ড্রাইভটা দরকার বা যখন আপনার যে স্লটটা দরকার হবে সেটা আপনি জাস্ট এখানে আনস্ক্রু করে এখান থেকে ইউজ করতে পারবেন। কখনো কখনো যখন আমাদের এই স্লটটা দরকার হয় তখন আমাদের পুরো প্যানেলটা খুলতে হয়, বাট এখানে আপনার পুরো প্যানেলটা ওপেন করতে হবে না, আপনি জাস্ট আপনার যেটা প্রয়োজন সেই প্যানেলটা আপনার ওপেন করলেই হবে। এবং ঠিক এই প্যানেলগুলো নিচে এখানে আসলে আপনি দেখবেন এখানে আপনার পাওয়ার সাপ্লাই দেওয়া আছে, এখানে আপনার পাওয়ার সাপ্লাই বক্সটা থাকবে এবং সেই সাথে আপনার পাওয়ার সকেটটা এখানে থাকবে এবং এখানে একটা ছোট সুইচ দেওয়া আছে যেটা দিয়ে আপনি এখান থেকে ম্যানুয়ালি এটাকে অন বা অফ করতে পারেন। যদি আপনার পিসি মেইন কানেকশন থেকেও কানেক্টেড থাকে আপনি এখান থেকে এটাকে অন বা অফ রাখতে পারেন। এবং উপরে এখানে আপনার মাদারবোর্ডের স্লট দেওয়া আছে, তো আপনি যখন যে মাদারবোর্ডটা ইউজ করবেন সেই মাদারবোর্ডটার মতো এখানে আপনি একটা স্লট পেয়ে যাবেন। তো আমি এখানে আসুসের টাফ গেমিংয়ের এই মাদারবোর্ডটা ইউজ করেছি, সো যার কারণে এখানে এই স্লটগুলো অ্যাভেলেবল আছে। আপনি যখন যে মাদারবোর্ডগুলো ইউজ করবেন সেটার মতো করে এখানে আপনি স্লট পাবেন। তো এখানে কি কি স্লট আছে সেটা আমি আপনাদেরকে শর্টলি বলে দিই, যদিও এটা আপনার কেসিংয়ের সাথে ডিপেন্ড করেন, এটা টোটালি ডিপেন্ড করে আপনার মাদারবোর্ডের উপরে। এখানে দুটো ইউএসবি পোর্ট দেওয়া এবং তার নিচে আরও কয়েকটা ইউএসবি পোর্ট দেওয়া এবং সেখানে HDMI পোর্ট রয়েছে। এখানে আপনার হেডফোন জ্যাক অথবা অডিওর জন্য এখানে পোর্ট রয়েছে এবং এখানে আপনার ওয়াইফাই বা ব্রডব্যান্ড কানেকশনের জন্য এখানে পোর্টগুলো দেওয়া আছে। আবারও বলে নিচ্ছি যে এই কেসিংয়ে ভেন্টিলেশনের অনেক অপশনস রাখা হয়েছে, যেটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। এখানে একটা ফ্যান দেওয়া আছে, সেখান থেকে অনেক বড় ভেন্টিলেশন এবং সেখান থেকে নিচে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানের জায়গাটাও ওপেন, তো এখান থেকে আপনি ইনাফ এয়ার পাবেন। তো এটা তো গেল পিছনের পার্ট। আর একটা ইন্টারেস্টিং জিনিস আমি আপনাদের দেখাই, যখন আপনি 5,000 কি 5,500 টাকার কেসিং কিনবেন তখন সেই সব কেসিংয়ে তো সেইখানে আপনার নিচে একটা ডাস্ট বোর্ড দেওয়া থাকবে। এই যে জিনিসটা এখানে দেখতে পাচ্ছেন এটাকে আপনি নিচে প্রেস করে যদি পুল করেন
তখনই দেখতে পারবেন এখানে ছোট একটি ডাস্ট বোর্ড দেওয়া আছে, যেটা দিয়ে আপনি ইজিলি আপনার পিসিকে ক্লিন করতে পারবেন। সো এখানে একটা ডাস্ট ক্লিনার আছে এবং সেই সাথে এখানে আরও একটা ডাস্ট ক্লিনার আছে। সো এই দুইটা ডাস্ট ক্লিনার আছে, যার কারণে আপনি ইজিলি আপনার পিসিটাকে ক্লিন রাখতে পারবেন। তো অনেক দামি দামি কেসিংও এই অপশনটা থাকে না, বাট আমাদের এই ক্রোয়েশিয়া স্পেক ডেল্টা কেসিং এই অপশনটা দেওয়া আছে। সো এটা হচ্ছে আপনার ডাস্ট বোর্ড। সো এটা আমি আবার ভিতরে দিয়ে দিচ্ছি এবং সাইডে দেখতে পারবেন যে এখানে একটা এবং দুইটা স্ক্রু দেওয়া আছে। এই স্ক্রুটা ওপেন করলে আপনি এই সাইডের যে প্যানেলটা আছে এই প্যানেলটা আপনি ওপেন করতে পারবেন। এই দুই সাইডের প্যানেল দেখানোর আগে আমি আপনাদেরকে সামনের পার্টটা আবার একটু দেখাতে চাই। আপনারা যদি কেসিংয়ের পুরো নামটা শুনে থাকেন তাহলে এটা হচ্ছে ক্রোয়েশিয়ার স্পেক ডেল্টা RGB হাই পারফরমেন্স। এখন এই RGBটা কেন অ্যাড করা? এই RGBটা অ্যাড করার কারণ হচ্ছে এই কেসিংটার সামনে এখানে একটা, দুইটা এবং তিনটা ফ্যান দেওয়া রয়েছে। এই কেসিংয়ের সাথে আপনার অলরেডি 4টা ফ্যান দেওয়া থাকে, উইচ ইজ রিয়েলি অ্যামেজিং। সো যার কারণে আপনার এক্সট্রা সস্তা যে চাইনিজ ফ্যানগুলো আছে সেগুলো কিনতে হয় না। এই ফ্যানগুলোর বিল্ড কোয়ালিটি অনেকটা ভালো হয়ে থাকে। অ্যাটলিস্ট আমি বলে থাকবো, আমরা যে মার্কেটে যে চাইনিজ ফ্যানগুলো কিনি 600 কি 700 টাকা, সেই ফ্যানগুলো থেকে এখানে বিল্ট ইন ফ্যানগুলো অনেকাংশেই ভালো। হয়তো এখন আপনার সামনের ফ্যানগুলো দেখতে পাচ্ছেন না, বাট যখন আমি সাইডের প্যানেলটা ওপেন করবো তখন আপনি সাইডের ফ্যানগুলো দেখতে পারবেন। এখন কথা বলি এই সাইডের প্যানেলটাতে। এই কেসিংয়ের সাইডে যে প্যানেলটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে গ্লাস প্যানেল। সো গ্লাস প্যানেল হওয়ার কারণে কি হয়, ভিতরে যে RGB লাইটগুলো যখন জ্বলে তখন আপনি এটা ভিতরে সব কিছু ক্লিয়ারলি দেখতে পারবেন। সো যেটা আপনার পিসিকে একটা অন্যরকম লুক দিয়ে থাকে, যার কারণে এই কেসিংটাকে অনেক স্টাইলিশ এবং অ্যাডভান্স মনে হয়। সো এখন আমি আপনাদের জন্য সাইডের কেসিংটাকে ওপেন করছি। এখানে আপনার 4টা নব দেওয়া আছে। সো এখন এই 4টা নব খোলার পরে আপনি জাস্ট এই গ্লাসটাকে হালকা বাইরের দিকে পুশ করলেই এটা আপনার হাতের কাছে খুলে আসবে। সো এটা হচ্ছে এই গ্লাস প্যানেলটা। এই গ্লাস প্যানেলটা অনেকটাই মজবুত এবং আমি বলে থাকবো এটা পুরো ট্রান্সপারেন্ট হওয়ার কারণে এর ভিতরে ইন্টারনাল প্রসেসর আপনি দেখতে পারবেন এবং RGB লাইটগুলো অনেক সুন্দর দেখাবে। সো এটা হচ্ছে এই গ্লাসটা। সো এটাকে আমি এখন সাইডে রাখছি। সো এটা হচ্ছে আমাদের ভিতরের কম্পার্টমেন্ট। এখন ভিতরের কম্পার্টমেন্টে কি ইউজ করা হয়েছে এবং এই পিসিটা কিভাবে বিল্ড করা হয়েছে সেটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো এখনো ভিতরের কম্পার্টমেন্ট নিয়ে আমি কোনো কথা বলবো না, যেহেতু আজকে আমাদের ভিডিওটা স্পেসিফিক্যালি কেসিংটাকে নিয়ে এবং কেসিংটা কত ফ্রেন্ডলি এবং কত ভালোভাবে আপনি কেসিংটাকে ইউজ করতে পারবেন, এটা আপনি কত ভালো সাপোর্ট দিতে পারবেন সেটা নিয়ে কথা। তো এখন চলে যাই কেসিংয়ের ভিতরের পার্টে। কেসিংয়ের ভিতরে ওপেন করলে দেখবেন যে এখানে হিউজ স্পেস দেওয়া রয়েছে এবং প্রথমে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে এখানে একটা ফ্যান দেওয়া আছে। সেই সাথে আমি যদি এটাকে একটু ঘুরিয়ে দিই এদিকে, এখানে দেখতে পাবেন একটা, দুইটা এবং তিনটা ফ্যান দেওয়া আছে এবং এই তিনটা ফ্যান RGB লাইট, যার কারণে আপনি এটা যখন অন্ধকারে থাকবে এটা অনেকটা গ্লো করবে। তো এই কেসিং এর সাথে বিল্ট ইন অবস্থায় এখানে একটা এবং সেই পাশে তিনটা, 4টা ফ্যান আপনার চলে আসবে। তো এখন আমি আপনাদের দেখার সুবিধার্থে যে RGB লাইটটা আসলে কিভাবে লাগে এবং কতটা সুন্দর লাগে এটা দেখতে, সেজন্য আমি এখানে পাওয়ার সাপ্লাইটা অ্যাড করে নিয়েছি। তো এটা আমি এখন অন করে আপনাদেরকে দেখাবো। এখানে টপে রয়েছে পাওয়ার বাটনটা। এই পাওয়ার বাটনটা চাপ দিলে আপনি দেখতে পাবেন যে এখানে RGB লাইটটা অন হয়ে গিয়েছে এবং দেখতে পাবেন এই 3টা ফ্যান এবং এইটা 4টা ফ্যান, এটা যে চলছে এটার কোনো আওয়াজ নেই। লাইক এটা আপনি যে 4টা বড় বড় ফ্যান যে চলতেছে এটার কোনো প্রকারের আওয়াজ পাবেন না, সে সাথে এটা একদম নিরিবিলি থাকবে। সো যার কারণে যখন আপনি পিসিতে কাজ করবেন আপনার কোনো রকমের বিরক্ত হবে না। সো যখন আপনি গেম খেলবেন তখন আপনি কোনো রকমের সমস্যা ফেস করবেন না। স্পেশালি যেটা শব্দের সমস্যা হয়, যে ফ্যান অনেক জোরে জোরে শব্দ হয় বা আপনার পিসি থেকে অনেক জোরে জোরে শব্দ আসতেছে, সো এটা এই কেসিং থেকে আসবে না, যেহেতু এই ফ্যানগুলো অনেক ভালো মতো বিল্ড করা। সো এটা তো গেল আপনার ভিতরের সাইডটা। RGB ফ্যানের ব্যাপার। সো আপনি যদি ভিতরে দেখেন, ভিতরে আপনার ইনাফ স্পেস আছে। এত বড় একটা মাদারবোর্ড সেট করার পরেও ভিতরে অনেকটা স্পেস, যদিও এখানে আপনার হার্ড ডিস্ক এবং DVD রাইট দেওয়া নেই, বাট আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কেসিংয়ের নিচে যে পার্টটা, এখানে আছে আমার পাওয়ার সাপ্লাই, এখানে আমার দেওয়া আছে গ্রাফিক্স কার্ড, পিছনে মাদারবোর্ড, তার উপরে প্রসেসরের ফ্যান দেওয়া এবং এই পাশে অনেকগুলো স্লট ফাঁকা আছে, যে কোনো কম্পার্টমেন্ট আপনি এখানে অ্যাড করতে পারবেন। এবং এরপর আপনাদের তার ম্যানেজমেন্টের জন্য অনেক সুন্দর ব্যবস্থা দেওয়া আছে, সেটা হচ্ছে পিছনের সাইড। এটা আমি আপনাদেরকে একটু পরেই দেখাবো, বাট সামনের সাইডে আমি আপনাদের দেখাই দিই যে অনেক কেসিংয়ে আপনার যে ওয়্যারগুলো থাকে, এই যে তারগুলা বা এই তারগুলো ম্যানেজমেন্টে অনেক সমস্যা হয়, বাট এই কেসিংয়ে তারা অনেক সুবিধা দিয়ে দিয়েছে। ফর এক্সাম্পল আপনি যদি দেখেন যে এখানে অনেকগুলা হুক দেওয়া আছে, যেখানে রাবারের, এখানে যেগুলো একটু ছিদ্র দেওয়া আছে, এগুলো দেওয়ার কারণ হচ্ছে আপনি এখানে আপনার যখন এখানে অনেক বড় একটা জায়গা এবং এই জায়গাগুলোতে আপনার তার যাওয়ার জায়গা রয়েছে, বাট সেই সাথে এখানে রাবারের এটা দেওয়া
যার কারণে এটা যাতে যখন ওপেন থাকবে যাতে দেখতে খারাপ না লাগে। কজ যখন এই তারটা আমার এদিক দিয়ে যাবে তখন দেখেন এতটুকু জায়গা উপরের স্পেস পুরোটাই ফাঁকা রয়ে গেছে। যদি এটা ফাঁকা থাকতো তাহলে জিনিসটা অনেক বাজে দেখাতো। সো যার কারণে ওরা এই রাবারের এটা দিয়ে দিয়েছে, যেটা দেখতে অনেকটা সুন্দর লাগে। এখন আমি আপনাদেরকে একটা অ্যামেজিং জিনিস দেখাই, যেটা হচ্ছে সামনের পার্টটাতে। সো এখন যখন সামনের পার্টটাতে আমরা আছি, এখানে দেখতে পাচ্ছি এই জিনিসটা কভার করে আছে। সো এই যে ফ্যান, সো ফ্যানে হয় কি বেসিক্যালি আপনি যখন অনেকদিন যখন পিসিটি ইউজ করতে থাকেন তখন এর মধ্যে ধুলাবালি জমা হয় এবং সেই ধুলাবালিগুলো ক্লিন করতে হয়, আদারওয়াইজ ফ্যান প্রপারলি কাজ করতে পারে না। সো সেটার জন্য আমাদের এই কম্পার্টমেন্ট, সাইডের কম্পার্টমেন্টটা খুলে এখানে এটাকে ক্লিন করা অনেকটা কঠিন। তো যার কারণে ক্রোয়েশিয়া এই কেসিংটা এমনভাবে সেট করেছে এবং এমনভাবে এটা কম্পার্টমেন্টগুলো দিয়েছে যার কারণে আপনি ইজিলি যাতে এর সামনের কম্পার্টমেন্টের ফ্যানগুলো ক্লিন করতে পারেন। এবং সেটার জন্য তারা স্পেশালি সামনের এই যে কম্পার্টমেন্টটা এটাকে রিমুভেবল করেছে। রিমুভেবল করার কারণে আপনি ইজিলি সামনের ফ্যানগুলো ক্লিন করতে পারেন। এখন কথা হচ্ছে এটাকে আপনি রিমুভ করবেন কিভাবে। সো রিমুভ করার জন্য এই যে কেসিংয়ের নিচের যে পার্টটা এখানে একটা ক্ল্যাচ দেওয়া আছে, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা নিচের কম্পার্টমেন্টে চলে আসলাম। এখানে আমাদের ডাস্ট বোর্ডটা দেওয়া আছে এবং এখানে দেখেন এখানে আলগা একটা পার্ট দেওয়া আছে। এই যে আলগা পার্টটা, এই আলগা পার্টটাকে যখন আপনি টান দিবেন বা হালকা পুশ করবেন তখন এই কম্পার্টমেন্টটা খুলে আসবে। এই যে পার্টটা, এখন আমি এটাকে সোজা করে দিই। তো এখন যদি আমি আমার পিসিটাকে ধরে এখানে একটু আলগা করে যদি আমি এটাকে জোরে পুশ করি তাহলে দেখবো আমার এই কম্পার্টমেন্ট এটা এখান থেকে খুলে গিয়েছে। তো যার কারণে এটা এখানে ওপেন হয়ে গিয়েছে। তো এই কেসিংয়ের এই কম্পার্টমেন্টটা ওপেন হওয়ার জন্য এটা দুইটা সুবিধা রয়েছে। একটা হচ্ছে আপনি ইজিলি আপনার ফ্যানগুলোকে ক্লিন রাখতে পারবেন এবং সেই সাথে দ্য বেস্ট পার্ট যখন আপনি এটাকে অন রাখবেন এবং এটাকে ওপেন রাখবেন তখন এই সবগুলো RGB লাইট ভিজিবল হবে। আমি যদি এটা এখানে অন করি তাহলে দেখতে পারবেন যে এই বাহিরের যে লাইটগুলো সেটা পুরোটা ভিজিবল হয়ে গিয়েছে। সো এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন যে এটা দেখতে কতটা অ্যামেজিং লাগে যখন আপনি এটাকে সামনের পার্টটা ওপেন করে দেখবেন। সো এই RGB লাইট সবগুলো ভিজিবল হবে। এই কেসিংয়ের মধ্যে অলরেডি 7টা ফ্যান ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে 1টা 2টা 3টা ফ্যান, এখানে 4টা, প্রসেসরের উপরে একটা 5টা এবং এই গ্রাফিক্স কার্ডের নিচে 1টা 2টা, টোটাল 7টা ফ্যান ইউজ করা হয়েছে। এছাড়াও আপনি যদি আরও অ্যাডিশনাল 2টা ফ্যান লাগাতে চান সেটা এখানে এবং এখানে উপরে রাইট সাইডের 2টা কম্পার্টমেন্ট আপনার জন্য ওপেন করে রাখা হয়েছে, যেখানে আপনি চাইলে আপনি আরও এক্সট্রা কুলিং ফ্যান আপনি এখানে ইউজ করতে পারবেন। বাট আমি বলে থাকবো যে যারা বিগিনার অথবা মিড লেভেলের আছে তাদের জন্য এই 7টা ফ্যান এনাফ থাকবে তাদের প্রসেসর এবং তাদের মাদারবোর্ডকে ঠান্ডা রাখার জন্য। এবার চলে যাচ্ছে আমরা পিছনের সাইডে, যেখানে হচ্ছে আপনার ওয়্যার ম্যানেজমেন্ট। তো এখন আমরা চলে যাচ্ছি এই কেসিংয়ের লাস্ট যে পার্টটা, সেটা হচ্ছে এই লেফট হ্যান্ড সাইডের পার্টটা এবং এই পার্টটাতে আপনার বেসিক্যালি ওয়্যার ম্যানেজমেন্ট করা হয়েছে। সো এটা এখন আমি আপনাদেরকে ওপেন করে দিচ্ছি। এটা ওপেন করার জন্য এখানে আরও 2টা নব দেওয়া আছে। ওপেন করার পরে দেখবেন অটোমেটিক এটা খুলে এসেছে। আপনি এটাকে হালকা স্লাইড করলে এটা এই কম্পার্টমেন্টটা আপনার খুলে আসছে। তো এখানে কোনো আলগা স্পেস নাই, এটা জাস্ট প্লেন এখানে। সো এটাকে আমি এখন সাইডে রেখে দিচ্ছি। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এই কেসিংটার পিছনে কত সুন্দর করে ওয়্যার ম্যানেজমেন্ট করে রাখা হয়েছে এবং কতটা স্পেস এখানে আছে। আপনি যদি দেখেন যে এই যে কম্পার্টমেন্টের জায়গাটা, এই জায়গাটাতে আপনার অলমোস্ট 1/2 ইঞ্চির মতো জায়গা এখানে রাখা হয়েছে এবং ঠিক সেম এই পাশে আপনার এখানে 1/2 ইঞ্চির মতো জায়গা রাখা হয়েছে যাতে করে আপনি আপনার ওয়্যার ম্যানেজমেন্ট করতে পারেন। এছাড়াও আমি প্রথমবারে যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে আপনার এখানে রাবার হুক দেখতে পাচ্ছেন। এই রাবার হুকটা দেওয়া হয়েছে যাতে করে আপনি ইজিলি যখন আপনি আপনার ওয়্যারটা এখানে অ্যাডজাস্ট করবেন রাখবেন তখন যে এক্সট্রা পার্টগুলো থাকবে এই পার্টগুলো যাতে খালি দেখা না যায়। তো যার কারণে এখানে এনাফ রাবার হুক দেওয়া আছে, যার কারণে আপনি ইজিলি আপনার ওয়্যার ম্যানেজমেন্ট করতে পারবেন। এবং এছাড়াও নিচে অনেকগুলো স্পেস দেওয়া আছে এবং এখানে অনেকটুকু জায়গা রাখা হয়েছে যেখানে ইজিলি আপনি আপনার কেবলগুলো এখানে ম্যানেজ করে রাখতে পারবেন। এবং এটা হচ্ছে আপনার মাদারবোর্ডের জায়গা। এখানে যখন মাদারবোর্ডটা থাকবে না, সো তখন আপনি ইজিলি দেখতে পারবেন যে এই জায়গাটা, এত বড় জায়গা পুরোটাই ওপেন। সো এটা আপনার মাদারবোর্ড থাকার কারণে এখন ব্লক হয়ে আছে। এছাড়াও এখানে ইনাফ স্পেস রাখা হয়েছে যাতে করে আপনি ইজিলি আপনার ওয়্যার ম্যানেজমেন্ট করতে পারেন। তো এটা হলো মোটামুটি কেসিং এর আউটার লুক এবং ভিতরে ইনসাইডে কতটুকু জায়গা থাকে। এছাড়াও বলে দিই এখানে যে ফ্যানগুলো ইউজ করা হয়েছে এই ফ্যানগুলো হচ্ছে 120 মিলিমিটার, অর্থাৎ এই পিছনে যে ফ্যানটা এই ফ্যানটা হচ্ছে 120 মিলিমিটার এবং এছাড়াও এখানে যে 3টা ফ্যান ইউজ করা হয়েছে তিনটাই হচ্ছে 120 মিলিমিটার এবং এই ফ্যানগুলো হচ্ছে RGB, বাট এই ফ্যানটা হচ্ছে আপনার নর্মাল। তারা যদি চান আপনি উপরে এক্সট্রা ফ্যান অ্যাডজাস্ট করতে পারেন। সো ওভারঅল দেখতেই পাচ্ছেন এই কেসিংয়ে অনেক ফ্যাসিলিটিস রয়েছে এবং সেই সাথে এটা অনেক কস্ট ফ্রেন্ডলি। এখন বলতে পারেন এই কেসিংটার প্রাইস কত। সো প্রাইসের কথা যদি আসে, এই কেসিংটার প্রাইস খানিকটা আপ অ্যান্ড ডাউনের মধ্যে থাকে অল দ্য টাইম। সো আমি বলে থাকবো এই কেসিংটা আমি কিনেছি 5,900 টাকা দিয়ে, বাট আপনি যদি আবার পরের মাসে যান তাহলে দেখবেন হালকা প্রাইসটা ডাউন হতে পারে অথবা হালকা প্রাইসটা আপও হতে পারে। বাট আমি আপনাদেরকে বলে থাকবো যে 5,500 টাকা থেকে 6,000-এর মধ্যে আপনি এই কেসিংটা পেয়ে যাবেন। 6,000 টাকার বেশি কখনোই এই কেসিংটা আপনার কাছ থেকে কেউ নিবে না। সো 5,500 থেকে 6,000 আপনার বাজেট রেখেই আপনি এই বাজেট ফ্রেন্ডলি অ্যামেজিং কেসিংটা আপনি নিতে পারেন। এই কেসিংটা আমি নিয়েছি BCS কম্পিউটার সিটির লেভেল 3-তে অবস্থিত রায়ান্স কম্পিউটার্স থেকে। আপনি যদি সেখান থেকে এই কেসিং
কেসিংটি নিতে চান তাহলে আমি এটা অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আই হোপ আপনারা চেক করবেন, এবং যদি এই কেসিংটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। এছাড়াও যদি কেসিং রিলেটেড আপনাদের অন্য কোনো কোশ্চেন বা কোনো কিছু থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারেন। এবং এই ভিতরে যে কম্পার্টমেন্টটা রয়েছে বা পিসিটা আমি কিভাবে বিল্ড করেছি সেটা নিয়ে আমি পরের সপ্তাহে একটা ভিডিও দিব, সো হোপফুলি আপনারা সেই ভিডিওটা দেখবেন। তো আজকের মতো আমি এই ক্রোয়েশিয়া স্পেক ডেল্টা 8GB হাই পারফরমেন্স কেসিং এর রিভিউ এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।